আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাইফে জয়াসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে ভোর ৫টা বাজে। আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছি। আর এখনও কিন্তু বাইরে ভোরের আলো ফোটেনি ঠিক করে। তো এখন হচ্ছে কালকে রাত্রে একটি টেবিল ক্লথ কিনে আনা হয়েছিল। আমাদের ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা অনেক দিনে পুরানো হয়ে গেছে, তার জন্য টেবিল ক্লথটা কিন্তু অনেক সফট ছিল। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে টেবিল ক্লথটি পেতে নিয়েছি। তো টেবিল ক্লথটি কিন্তু পাতার পরে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, সাদা লাল কালোর মিশ্রণে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। এটা আমরা অফলাইনে কিনেছি। আর এখন ঘড়িতে সকাল 6টা মতন বাজে। এখানে সেমাই রান্নার জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। সেমাইটা কিন্তু মায়ের রান্না করছে, আমি সাইড থেকে একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, কারণ ঈদে সব রান্না কিন্তু আম্মুই করে থাকে। আর এই যে এখন দুধটা ফুটিয়ে তারপরে ঘিতে ভাজা সেমাইগুলো এর মধ্যে দিয়ে জাস্ট একটু সেমাইটা নাড়াচাড়া করে রান্না করতে হবে। সেমাই তো সকলেই রান্না করতে পারেন, তাই জন্য আমি আর সেমাই রান্নার ফুল ডিটেলস ভিডিওটা শেয়ার করলাম না, টুকিটাকি ক্লিপ নিলাম আর সেমাইয়ের ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এটাই হচ্ছে আমাদের সেমাইয়ের ফাইনাল লুক। সাথে ছিল জর্দা আর ফিরনিও রান্না হয়েছিল। ফিরনি রান্নাটা আমি আমার গতদিনের ব্লগে দেখিয়েছিলাম। আর এখন বারান্দায় এসেছি, আর এখন কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে ভেতরে, মানে বাহিরে সরি। আর আমি এই যে হাত দিয়ে একটু বৃষ্টিটা ধরার চেষ্টা করছি, কিন্তু গেটের বাইরে এত দূর হাত যাচ্ছে না, তাই বৃষ্টিটাও হাতে লাগছে না, তবে কিন্তু বেশ জোরে বৃষ্টি পড়ছে। আর এই যে বারান্দা থেকে এখন ঘরে চলে এসেছি, ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ যেদিন যদি ঘর বাড়ি গোছানো না থাকে তাহলে কি ভালো লাগে। আর এখন আমার গোসল করা হয়ে গিয়েছে, গোসল করে আবার একটু ছাদে এসেছি বৃষ্টিটা কত কি কমলো সেটা দেখার জন্যে। তো বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এই তো ছিল আজকের ব্লগে। তো যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। তো আল্লাহ হাফিজ।